জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবন মান উন্নয়ন বিষয়ক আজকের এই বিভাগীয় সেমিনারে সম্মানিত সভাপতি বিভাগীয় কমিশনার সিলেট জনাব খান মোহাম্মদ রাজাউল নবী এবং অতিথিবৃন্দ, সিনিয়র পুলিশ অফিসার, জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে অফিসারবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আলহামদুলিল্লাহ কিছু নোট নিয়েছে। এই 4টে বিভাগে 7টা জেলা 57টা উপজেলায় আমরা কাজ করছি। ধর্ম মন্ত্রণালয় ইমাম সাহেবদের মাধ্যমে হাওড়া এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এত সুন্দর দেশ পৃথিবীতে খুব কম আছে। লন্ডন, বার্মিংহাম, সূর্যের আলো দেখেছি বোধহয় 12 দিনে 2বার, বাকিটা কবি এবং গাছে পাতা নাই, চেরি গাছের ফল আছে, পাতা নাই। আর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সেখানে পাহাড় আছে, উপত্যকা আছে, অতিথ্যকা আছে, হাওর আছে এবং প্রাণীর বৈচিত্র্য আছে আমাদের দেশ। বিশেষ করে এই বেল্ট একেবারে নেত্রকোনা কিশোরগঞ্জ হয়ে ওনারা খুব দেন, পঁচাত্তর নামাজ পড়েন, পড়ান, মানুষ ওনাদের কথা শুনে। আমি নিজেও রাষ্ট্রীয় দায়িত্ব আসার আগে 16 বছর একাধারে চট্টগ্রামের একটা মসজিদে খুতবা দিতেন। আলিশহর ব্লক বাস স্টেশন মসজিদে আমরা খুতবা দিতাম এবং এই খুতবাটা দিতাম বসার জন্য নয়, তারা কিছু দিতেন আমার। এবং আমি তখনও ভাবতাম যে কোনো মুহূর্তে আমার এই দায়িত্ব চলে যেতে পারে, কারণ এর জন্য কোনো বিধিবদ্ধ নিয়ম নেই। এবং আর চলে গেলেও এটা আমার জন্য কোনো দুঃখের কারণ হতো না, কারণ আমি তখন বহু বছর কলেজে শিক্ষকতা করেছি। এখানে আসার 2 বছর একটা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি। তো আমার নিজের গাড়ি আছে, এই গাড়ি নিয়ে যেতাম, চলে গেলেও কি, কিন্তু আমি 16 বছর গাড়ি ইমামতি করার সুযোগ পেয়েছি। এবং দায়িত্ব নেওয়ার পরে শেষ জমা পড়িয়ে ওনাদের কাছ থেকে আমি বিদায় নিয়েছি। তো ইমাম সাহেবদের কথা মানুষ শুনেন, জনগণ শুনেন, এবং পুরনো খুতবা আমরা রাখবো, সাথে সাথে জীবন ঘনিষ্ঠ জনবান্ধব বিষয়গুলো আমরা মুসল্লিদের কাছে তুলে দেব। শুনাই অতীত কাহিনী এবং এই সমস্ত কিতাব থেকে কথা না বলে ডকুমেন্টারি দালায়েল মানুষের জীবনে কাজে লাগে, এই সমস্ত কথাগুলো খুব তুলে ধরা দরকার। কিসা কাহিনী বলে সময়টা পার করে দেওয়া, যেগুলো কোনো বেস নাই, কোনো ডকুমেন্ট নাই, একেবারে সহিহ হাদিস দিয়ে, কোরআন শরীফ তাফসীর দিয়ে সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে উপস্থাপন করলে জনগণের বক্তব্য লুটে নেয়। আর পুরোনো কথাগুলো বললে মানুষ বেশি শুনতে চায় না। এই জন্য আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা খুতবাও আমরা প্রিন্ট করে দিয়েছি, আপনি এর সাথে আরো যুক্ত করতে পারেন। এই যে জালালাবাদের সম্পাদক সাহেব বললেন সব মসজিদে পুরোনো খুতবা দেওয়া হয়, একথা 100% সত্য না, দেওয়া হয়। তবে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে যে মসজিদগুলো আমরা নিয়ন্ত্রণ করি, ওখানে আধুনিক বিষয়, নারীর প্রতি সম্মান, তারপরে মাদক, যৌতুক, ইপটিজিং, কিশোর গ্যাং, এই সমস্ত বিষয়গুলো আমরা রেখেছি। মা বাবার প্রতি সম্মান প্রদর্শন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, এই পয়েন্টগুলো আমরা রেখেছি। এগুলো একেবারে সব মসজিদে পুরোনো খুতবা দেওয়া হয়। আর ইমাম সাহেবরা বুঝেন, একেবারে যে বুঝেন না এমন নয়, ইমাম সাহেবরা খুতবা বুঝেন। খুতবার আগে ওনারা বাংলা আমাদেরকে বলেন, আমাদের আছে এবং এটা দিন দিন বাড়ছে। আমরা গাজীপুরের শ্রীপুরে আমরা ওখানে পানি তুলেছি, মিনারেল ওয়াটার। আমরা চাচ্ছি যে আমরা দায়িত্বে থাকাকালে আমরা একটা
ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করে যাব। এর লাভও ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে জমা হবে। এবং আমি আপনাদের জীবন, আমাদের সরকারি মসজিদ আছে 4টি, বাকি মসজিদ তো পাবলিক ম্যানেজড, জনগণ পরিচালিত। জনগণ একটা মসজিদ নির্মাণ করেছে, ওখানে ইমাম মুয়াজ্জিন খতিব পেশ ইমাম আছে। আমাদের সরকারি মসজিদ আছে 4টি, স্বায়ত্তশাসিত মসজিদ আছে, আপনার স্বায়ত্তশাসিত আছে, ওয়াকফ নিয়ন্ত্রিত মসজিদ আছে। এগুলো আমরা যারা প্রশাসক মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয়, ইউরো মহোদয়ের মাধ্যমে ওই ক্যাপাবল মসজিদ যেগুলো আছে আমরা ওনাদেরকে অনুরোধ করব যে আপনার এখানে এত কোটি টাকা ফান্ড আছে, ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, খতিব সাহেবকে আপনি স্কেল অনুযায়ী দেন, উৎসব টাকা দেন। এবং আপনারা জেনে খুশি হবেন 2006 সালের মসজিদ ব্যবস্থাপনা যে নীতিমালা, আমরা এটাকে প্রায় পরিবর্তন করে ফেলেছি এবং এটা কমিটি গঠন করে দিয়েছি। আংশিকভাবে আমি দেখেছি। আর অতি দ্রুত, যেহেতু এখন সংসদ নাই, এটা আমরা উপদেষ্টা পরিষদে পাস করাবো, গ্যাজেট করে দেবো। এটা করে দিলে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের মাধ্যমে, ইউনিয়নদের মাধ্যমে এটা সমাজে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। যে সমস্ত মসজিদের আর্থিক অবস্থা ভালো, তারা এটা কার্যকর করবেন এবং আমরা আশা করি এটা ইতিবাচক ফল দেবে। আগে ছিল 2006, আমরা 2015 সালের পে স্কেলকে সামনে রেখে করসপন্ডিং টু এবং আমরা এটা সাজাচ্ছি এবং এটা আশা করছি এটা পাস করাতে পারবো উপদেষ্টা পরিষদে। গ্রামের ভিতরে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে সেগুলো থেকে কোনো বাধা আছে? কোনো বাধা নেই। আপনি একটা ড্রামে আপনি অক্সিজেন দিবেন, ছোট অক্সিজেনের মেশিন আছে, এটা ডুবাই দিবেন, তারপরে অক্সিজেন সাপ্লাই হবে, তার ফিড দিবেন। 3 মাস পরে আপনার এত তেলাপিয়া মাছ হবে যে আপনার সাংসারিক ব্যবহার বহন করতে আপনাকে ব্যাগ পেতে হবে না। গভর্নমেন্ট আমাকে যে এয়ার রোডে বাড়ি দিয়েছে, 3 তলার উপরে ওনারা একটা ছাদ বাগান দিয়েছে। ওখান থেকে আমি বাঁধাকপি পাই, ফুলকপি পাই, বেগুন পাই, টমেটো পাই। নিচেও তো জায়গা আছে। অতএব আমাদের যদি 2 শতক, 3 শতক, 5 শতক জায়গা থাকে এবং হাই ইয়েল্ডিং ভ্যারাইটিসের বীজ আছে, এগুলো দিলে আপনি আপনার সারা বছরে অথবা বছরের অর্ধেকে শাকসবজির চাহিদা আপনি নিজেই মেটাতে পারেন। দায়িত্বে আসার পরে এটা লিগেসি, এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদের বয়স তো 6 মাস, তবে এটা যদি জুনে শেষ হয়, 25শে জুন শেষ হবে না, আমরা যখন নতুন প্রকল্প হাতে নেব, আমি ইনশাআল্লাহ আজিজ ইসলামিক ফাউন্ডেশন এবং ওনাদের সাথে বসে এটাকে যৌক্তিক হারে বাড়াবার জন্য, কারণ প্রকল্পের ভিতরে আপনি টাকা না দিলে আমি এই টাকা জোগাড় করতে দেবো, বাইরে থেকে দেওয়ার সুযোগ নেই। আপনার প্রকল্পের ভিতরে যদি টাকা না থাকে তো আমরা এইটা তো প্রথম সংশোধিত, সেকেন্ড ফেজ যখন শুরু হবে আমরা ওখানে যৌক্তিক হারে বাড়াবার চেষ্টা করব। দক্ষিণ মেরুতে বজ্রপাত হয়, উত্তর মেরু, দক্ষিণ মেরু। পৃথিবীতে সবচেয়ে বেশি বজ্রপাত হয় আফ্রিকা, আমেরিকার ফ্লোরিডা আর ভেনেজুয়েলা আর সুনামগঞ্জের কথাটা আসছে মেরিল্যান্ড ইউনিভার্সিটির গবেষণায়। নাসা এবং মেরিল্যান্ড ইউনিভার্সিটির গবেষণায় বলছে সিলেটের হাওর অঞ্চলে বেশি বজ্রপাত হয়। কত মানুষ মারা যায়? এভারেজে 300। বিবিসি একটা রিপোর্ট করেছে বিগত 8 বছরে এই হাওর এই সমস্ত এলাকায় মানুষ মারা গেছে 1800। অর্থাৎ আমরা যদি সচেতন করি, আপনাদের এখানে লিফলেট আছে, প্রতিটি ভিতরে লিফলেট আছে, আমরা যদি জনগণকে সচেতন করি যে বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে আমরা কি কি করতে পারি, আমরা হাওরের মাঝখানে না গিয়ে নৌকার ছাউনির ভিতরে চলে আসতে পারি। এই যে প্রিকশনারি মেজার্স যদি আমরা নিই, তাহলে আমাদের মৃত্যুর হার, অ্যাক্সিডেন্টের হার কমে যাবে। এটা ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, ওয়াইজ ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এক্ষেত্রে। এবং হাকালুকি 6টা উপজেলা নিয়ে করি।
উড়াউড়া, জুড়ি, বড়লেখা, ফেঞ্চগঞ্জ, বিহারীবাজার, গোপালগঞ্জ। 238টা বিল আছে হাকালুকির ভিতরে। গোলাপগঞ্জ 20,400 হেক্টর, একর নয় হেক্টর জমি আছে এর ভিতরে। এটা বর্ষাকালে পানিতে টইটুম্বুর, আর শুকনো মৌসুমে ওখানে চাষ হয়। এবং এই 6টা উপজেলার এই হাকালুকি হাওরের আশেপাশে যারা বাস করে 4 লক্ষ মানুষ এই হাকালুকিকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে। আসছে, যাওয়ার সময় একা ফিরে গেছে। তো পত্রিকা লিখছে, স্বজন হারানোর বেদনা নিয়ে পরাজয় পাখি সাইবেরিয়া ফিরে গেল। শুনতেও খারাপ লাগে। আমরা তাদের খেয়ে ফেলি, এই মানুষগুলো আমরা খেয়ে ফেলি। এবং আমরা এই পরিযায়ী পাখি, অতিথি পাখি আমরা স্বীকার করবো না। ইমাম সাহেবরা সেটা জনগণকে বলবেন। আইনগতভাবেও নিষিদ্ধ, আইনতেও নিষিদ্ধ। তাছাড়া তারা বিদেশ থেকে অতি শীতের কারণে এখানে চলে আসছে। তারা আমার সাইবেরিয়া ঠিক জায়গায় যাবে, ঠিক জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর, আমি তো নাম বলে গেলাম, রহস্যের সন্ধানে তার একটা বই আছে। এই বইতে বলছে পাখির এখানে একটা কুদরতি তৈরির উপরে একটা পাঠ আছে, এটাই দিক নির্দেশনা দেয় আমি কোথা থেকে আসছে ওই জায়গায় ফিরে যাবো। আর না হলে মহাকাশের উপর দিয়ে যে যাচ্ছে আবার সাইবেরিয়াতে কি করে ফিরে যাবে। এখানে একটা আলাদা একটা আছে, এর মাধ্যমে একটা টিউটি আমি করে এসেছি, ওনাদেরকেও আমরা এখানে সম্পৃক্ত করি। গণশিক্ষা উপদেষ্টাকে একটা ডিউ লেটার দিয়েছে, বলেছি বিগত গভর্নমেন্ট ওনাদেরকে মাস্টার্সের সমমান দিয়েছে, আপনি প্রাথমিক বিদ্যালয়ে এদেরকে শিক্ষক সহকারী শিক্ষক হিসাবে নেন, ওনারা ধর্মের পাঠটা 100% সহি শুদ্ধভাবে দিতে পারবেন। এবং ডিউ লেটার ওনার হাতে পৌঁছেছে, আমার সাথে গতকাল আমরা ক্যাম্পেইন মিটিং করেছি, ওনার হাতে পৌঁছেছে। এটা ওনার মন্ত্রণালয়ের অধীন। শিক্ষামন্ত্রীকে 2বার বলেছি, শিক্ষামন্ত্রীকে কমোডিটিস, নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী, এগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ, ঠিক না? তবে যেহেতু রমজান, এখানে একটু ধর্মহন আছে একটু, এই জন্য আমি বুধবারে আমরা ক্যাবিনেট মিটিং করেছি, বুধবারে স্পেশাল একটা ইনফরমাল মিটিং করেছি। ওখানে আমি বাণিজ্য মন্ত্রীকে উপদেষ্টাকে বলেছি সয়াবিন এখন বাজার থেকে উদয় হয়ে যাচ্ছে, তিনি অনেক 4 দিন অপেক্ষা করেন, সয়াবিনের আর সংকট হবে না। তবে আমরা সবসময় উপদেষ্টাদের সাথে বৈঠকে রমজান মাসে যাতে নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এ ব্যাপারে আমরা সরকার অত্যন্ত সচেতন। এখানে পুলিশ আছেন, এসপি সাহেব আছেন, বিভাগীয় কমিশনার আছেন, ওনারা বাজার মনিটর করবেন, ম্যাজিস্ট্রেট দিয়ে ওনারা করবেন। খেজুরের উপরে আমরা শুল্ক আমরা প্রত্যাহার করেছি বা কমিয়ে দিয়েছি। এরকম খুব বেশি এসেন্সিয়াল যে আইটেমগুলো আছে ওগুলো আমরা আশা করি খুব বেশি প্রভাব পড়বে না। দুঃখের কথা কি জানেন? দুঃখের কথা হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে একটা সিন্ডিকেশন কাজ করে, এটা সবসময় করে। এই রমজানে আমি রমজান শুরু হলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরবে ওনারা কমিশন দেয়, ছাড় দেয়, 10%, 20%, 50% করে ছাড় দেয়, ডিসকাউন্ট দেয়। আর আমার দেশে রমজান আসলে এগুলোকে মজুত করে জিনিসপত্রের দাম বাড়ে। তো ব্যবসায়ী যারা আছেন তাদেরও আমরা সহযোগিতা কামনা করি। আমরা তো ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকারের মাধ্যমে সবসময় আমরা এগুলো বাজার মনিটর করি। এবং আমদানি যদি, সরবরাহ যদি বাড়ে তাহলে বাজারে জিনিসপত্র আমরা সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি। যারা বুদ্ধিবৃত্তিক দিক থেকে যারা অনেক উঁচু মানে তাদের কথা কিন্তু আমরা শুনি। সুতরাং স্যার যেটা বলেছেন, বিভিন্ন বিষয়ভিত্তিক যে বুদ্ধিবৃত্তির যে চর্চা, আধুনিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিষয় অথবা গবেষণা সমৃদ্ধ যে বিষয়গুলো যেগুলো ইসলামের সাথে সম্পৃক্ত, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে এবং স্পষ্ট ধারণা নিতে হবে এবং সেটির সাথে ইসলামকে সম্পৃক্ত করতে হবে। তো সেই বিষয়গুলো যদি আমরা করতে পারি তাহলে মানুষ কিন্তু আমাদের কথা শুনবেন। তার নিজেই উদাহরণ যে কথাগুলো বলেছেন, আমি মনে করি ইমাম সাহেবদের যে বিষয়গুলো আছে, কিছু ফ্রাজাইলিটি আছে,
বলতে গেলে আমরা কমিউনিটির মানুষ যারা মসজিদ নির্মাণ করেন, মসজিদের ইমাম এবং মসজিদ কমিটি যারা নির্ধারণ করেন, তাদের কাছে অনেক সময় আমরা দেখেছি ইমাম সাহেব অসহায় হয়ে পড়েন। এবং আমি স্যারের কথা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। আসলে আপনাদেরও এই কথাগুলো বলতে হবে। আলোচনা করে আমাদের জানা দরকার যে আউরের উৎপত্তি বিকাশ কিভাবে হয়েছে। হাজার বছরের ক্রমবিকাশের মাধ্যমে প্রাকৃতিক পরিবর্তনের ফলে মূলত গ্লেসিয়াল এবং প্লাবন ভূমির প্রধান প্রাকৃতিক ও ভূতাত্ত্বিক কারণ এই গঠনে ভূমিকা রেখেছে। টেকটনিক প্লেটের স্মরণ যে মসজিদের ইমামদের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যেটি হওয়ার কথা ছিল সর্বাগ্রে, সেটি এখনো পর্যন্ত সুবিন্যস্ত আকারে সংসদে একটি বিধিমালা হিসেবে প্রণীত হয়নি। আপনার মাধ্যমে আপনারা বৈষম্যের বিরুদ্ধে একটি সুষম ভারসাম্যপূর্ণ একটি সমাজ ব্যবস্থা, একটি ন্যায় ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার শপথে আবদ্ধ। সেই জন্য আমি আপনার কাছে আজকের এই প্রকল্প যেটি অর্থিতার ফলে এই প্রকল্পটি আমরা আশাবাদী যে এই প্রকল্প সম্প্রসারিত হবে এবং সাথে সাথে এই প্রকল্প এবং সেখানে খতিব ইমাম সাহেবগণ যেখানে মাত্র একটি খুতবা প্রতি 150 টাকা সম্মানী পান, যেটি উল্লেখ করার মতো না। আমি আপনার কাছে সবিনয়ে اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله بيدك الخير كله